আর দুইটা ম্যাথ আছে, চলেন করে ফেলি। যেভাবে আগাচ্ছি এভাবে আগান, অনেক কাজে দিবে। আমি যদি এসে ডেইলি ডেইলি হোমওয়ার্ক পাই, খবর আছে না, এটা বলে দিলাম। ডেইলি হোমওয়ার্ক ডেইলি, কোনো এক্সকিউজ। এফোর্ট দিচ্ছি, এফোর্ট গুলো যেন কাজে লাগে। দেখেন, তারপর 16 নম্বরটা করি। 16 বলেছে, what they said at 16 বলেছে আপনার বয়স এত 16। নাইস, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে আপনার বয়সের সাথে মিলে, তাই। আচ্ছা দেখি রেকর্ড হচ্ছে। Great. In an office, there were 2 officers, 7 clerks, and 3 bearers. বুঝলাম। If a bearer get টাকা 1, a clerk gets টাকা 2, and officers get টাকা 4. গেল। For A মানে হচ্ছে একজন, একজন এত টাকা করে পাবে। If a bearer gets টাকা 1, clerk gets টাকা 2, and an officer gets টাকা 4. The total salary is টাকা 150,000. What is the individual salary? আচ্ছা, আমার টোটাল স্যালারি দিয়ে গিয়েছে, given data, given total salary, গেল, টোটাল স্যালারি দিয়ে দিছে হচ্ছে 150,000। তো টোটাল স্যালারি দিয়ে দিছে ভাই। তো এটা হচ্ছে আমার একটা ডাটা, তো এই ডাটা থেকে আমার প্রপোর্শন বানাইতে হবে। মানে হচ্ছে আমার টাকা টাকা মানে টাকার জিনিসটা দিয়ে দিছে, এন্ড বলছে যে প্রত্যেকজন বিয়ারার ক্লার্ক এন্ড অফিসার গেট হচ্ছে 4 টাকা করে। সো আমার যেহেতু টাকা দেয়া দিছে, সো আমার টাকা নিয়ে কাজ করতে হবে আসলে। সো বিয়ারার bearer, BRR, B is to clerk, C is to আচ্ছা, তারপরে কি বলছে, অফিসার is equal to হচ্ছে বলছে কত, 1 is to 2 is to 4। এটা হচ্ছে পার পার্সন পাবে। সো এটাকে আমরা একটা প্রপোর্শন করে দিলাম। দিস ইজ ফর পার পার্সন। সো এখন যদি আমরা এই প্রপোর্শনকে ভাঙাই, এটা হচ্ছে প্রপোর্শন মানে হচ্ছে এটা তুলনা, তাই তো। এখন যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে ধরি একটা কমন ভ্যারিয়েবল হচ্ছে x, তো ভাঙাইলে হবে x, 2x and হচ্ছে 4x। সো ইন দ্যাট অফিস এই যে আমার কি বলে দিছে, ইন দ্যাট অফিস bearer gets টাকা 1, and in that office there were 2 officers. Officer এর জন্য কি, ফর অফিসার কয়জন ছিল, 2, দুইজন। There are 2 officers, 2 officers. So this is for per person। এই যে এটা তো আমার এক একজনের করে না, এই যে আমরা এই যে কোয়েশ্চেনেই তো বলেছিল যে পার পারসন এত টাকা করে পাবে। পার পারসন অফিসার পাবে হচ্ছে 4 টাকা। সো আমার যেহেতু দুইজন অফিসার ছিল, সো দুইজন অফিসার কত টাকা পাবে, দুইজন অফিসার পাবে হচ্ছে 4x into 2, রাইট, ইজি 8x। এটা আমরা টোটালটা কেন করতেছি দেখেন, অফিসে বলছে যে 2জন অফিসার, 7জন ক্লার্ক এন্ড 3জন বিয়ারার্স ছিল, এন্ড আমাদের ওদের সবার টোটাল স্যালারি বলছে হচ্ছে 150,000। হ্যাঁ, ওই সবার হচ্ছে টোটাল, এই জন্য আমার টোটাল লোককে নিয়ে কাজ করতে হবে। টোটাল লোক বের করে যোগ করে আমার এক্স এর ভ্যালুটা বের করে দিলেই তো আমরা পাবো, তাই না। সো এটা হচ্ছে পার পারসন কত টাকা পাবে, বিয়ারার পাবে হচ্ছে 1, ক্লার্ক পাবে হচ্ছে 2 এন্ড অফিসার পাবে হচ্ছে 4। সো এখন আমার যেহেতু দুইজন অফিসার ছিল, এই জন্য আমরা 2 গুণ দিয়ে ফেলছি, এন্ড 7 clerks is equal to হচ্ছে
দুইজন ছিল 2x ইন্টু 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 40x, and total salaries at what is their individual salary? Their total salary আচ্ছা, then clerk শেষ, officer শেষ, আরে and bearers আছে, free bearers, okay, bearer কি ছিল b 1, তার মানে হচ্ছে x into 3, তার মানে হচ্ছে 3x। হ্যাঁ, এটা হচ্ছে কিসের, ফর ইন্ডিভিজুয়াল পারসন। For individuals, and this is হচ্ছে total। এখন আমার কোয়েশ্চেনে বলছে যে 1 টাকা 2 টাকা 4 টাকা পাবে, এটা কিন্তু সঠিক না, এটা হচ্ছে আমার তুলনা। এই যে আমি বলছিলাম না যে তুলনার কথা আজকে ক্লাসে, যে তুলনা দিবে, তুলনা এটা হচ্ছে একটা তুলনা। মনে করেন ও যদি 1 টাকা পায়, বিয়ারার 1 টাকা পায়, তাহলে হচ্ছে অফিসার পাবে 4 টাকা। তারপর হচ্ছে ক্লার্ক যদি 2 টাকা পায়, অফিসার পাবে 4 টাকা, এরকম। এখন মানে এটা হচ্ছে একটা তুলনা, এটা আসলে একটা অ্যামাউন্ট না, সো এটাতে কনফিউজ হওয়ার লাভ নাই। তো এখন চলেন করি এরপরে। সো আমার তো গিভেন ডাটা দিয়েছিল টোটাল স্যালারি, সো সবগুলো যোগ দিয়ে দিব, 8x 14x and 3x টোটাল। এটাই তো টোটাল স্যালারি ওদের। সো 1500 000, সো এটা 8 9 10 11 8 9 10 11 11 11 হচ্ছে, এদিকে হচ্ছে হবে 5 আর এদিকে হবে 2 25, হ্যাঁ 0 0 0 0 25x is equal to 150 divided by 25, 6। ফাইন, এটা হচ্ছে আমরা x পাইলাম। এখন আমার কোয়েশ্চেনে কি বের করতে বলছিল, ফর ইন্ডিভিজুয়ালস, এটা আমার কি ছিল, ফর ইচ বিয়ারার, ক্লার্ক এন্ড অফিসার, এটা হচ্ছে ফর ইচ ওয়ানের জন্য রেশিও ছিল হচ্ছে এইটা। এখন বলছিল যে, এখন কোয়েশ্চেনে চাইছে যে প্রত্যেকজন কত টাকা পাবে। এখন এখানে আমরা বসাবো, এখানে কেন বসাচ্ছি না, এটা হচ্ছে 2 জন অফিসারের জন্য। আমার কোয়েশ্চেন বলছে যে ফর ইন্ডিভিজুয়াল, সো এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল। সো বিয়ারার পাবে হচ্ছে, বিয়ারারের কি রেশিও কি x, এই যে x, বিয়ারার হচ্ছে x, বিয়ারারেরটা বের হয়েই তো গেছে, বিয়ারার পাবে হচ্ছে 6000 টাকা, এটাই তো x, তাই না? এন্ড ক্লার্ক পাবে কত, 2 into x is equal to হচ্ছে 1200, and অফিসার পাবে হচ্ছে 4x 24000 শেষ। ইজি 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 ইজি। স্টপ করে ভিডিওটা পুরোটা উঠান। So tired. আরেকটা ম্যাথ আছে, কত পড়াইছি আমি, 16, এখন 20 নাম্বার ম্যাথটা বাকি আছে, এরপরে হচ্ছে সবকিছু থাকবে, এরপরে সবকিছু ইজি। 20 দেখেন, 20 তে বলছে the ratio of paddy and rice produced from paddy, ratio of paddy and rice
produced from paddy is 3:2 and the ratio of wheat and suji produced from wheat is হচ্ছে 4:3. Find the ratio of rice and suji produced from equal quantity of paddy and wheat. এটাতে কি বুঝছেন দেখেন, প্যাডি কি? প্যাডি হচ্ছে ধান, ধান থেকেই তো আমার চালটা হয়, তাই না? ইজ দ্য রেশিও অফ প্যাডি অ্যান্ড রাইস প্রডিউস ফ্রম প্যাডি। আমার রাইসটা তো ধান থেকেই হয়, এটা হচ্ছে আমার ধান অ্যান্ড রাইসের রেশিও। হ্যাঁ, প্যাডি, আচ্ছা করি চলেন, প্যাডি ইজ টু রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে 3:2 and wheat is to suji is equal to হচ্ছে 4:3। এই যে এখানে রাইস দেওয়া আছে, এটা কেটে দেখা যাচ্ছে এখানে রাইস দেওয়া আছে শেষের লাইনে, এটা কেটে প্যাডি লিখে দেবেন, এখানে প্যাডি হবে। উইট হচ্ছে 4:3, ঠিক আছে? ফাইন্ড দ্য রেশিও অফ রাইস অ্যান্ড সুজি। আমার রাইস অ্যান্ড সুজির রেশিও বাই করতে হবে। অ্যান্ড সুজি প্রডিউস ফ্রম ইকুয়াল কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড উইট। বলছে আমাদের ইকুয়াল কোয়ান্টিটি অফ প্যাডি অ্যান্ড উইট। কোয়েশ্চেনটা বুঝছেন, প্যাডি অ্যান্ড রাইসের রেশিও দিয়ে দিছে, হুইট অ্যান্ড সুজি রেশিও দিয়ে দিছে। আমরা জানি রাইসটা হচ্ছে প্যাডি থেকে হয় অ্যান্ড হুইট থেকে হয়, হুইট হচ্ছে গম, হুইট থেকে হয় হচ্ছে সুজি, রাইট? এখন বলছে আমার প্যাডি আর হুইটের অ্যামাউন্ট যদি সেম হয়, প্যাডি আর হুইট যদি সেম হয়, তাইলে প্যাডি আর হুইটের অ্যামাউন্ট যদি সেম হয়, তাইলে আপনি বের করেন কি? তাইলে আপনি রেশিওটা বের করবেন, রাইস অ্যান্ড সুজি রেশিওটা বের করবো, তাই তো? তাইলে লেট প্যাডি হচ্ছে, প্যাডির জন্য ধরি হচ্ছে পি, রাইসের জন্য ধরি হচ্ছে আর, বা প্যাডির জন্য আমরা হচ্ছে 1 ধরি ধরেন, কারণ প্যাডি যেহেতু প্যাডি আর হুইট সেম কোয়ান্টিটি, তাহলে প্যাডি আর হুইট তো সেম হবে, মানে হচ্ছে এদের জন্য আমরা আলাদা কোনো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল ধরতে পারবো, মানে এটা যে কোনো একটা ভ্যারিয়েবল। আর হুইট আর প্যাডি যেহেতু সেম, বলছে না সেম অ্যামাউন্ট, এই জন্য হচ্ছে এরা কনস্ট্যান্ট, এক ধরতে পারি, বা আমরা যে কোনো একটা ধরেন পি ধরতে পারি, পিও ধরতে পারি, তবে আমার একটা ভ্যারিয়েবল ধরতে হবে, ওয়ান পার্টিকুলার ভ্যারিয়েবল। যেহেতু বলছে যে দুইটা সেম, সুজি হচ্ছে হ্যাঁ, ঠিক আছে? এখন আমরা এটাকে লিখতে পারি, এটা লেখা যাবে না, এটা আমরা এখন এটা আপনি কাটা দিয়ে দেন, তো এটাকে আমরা লিখতে পারি 1:2 রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে, বা পি না জেড ধরি, জেড, পি মানে হচ্ছে প্যাডি বোঝাচ্ছে, জেড ধরি, তো জেড। ফাইন্ড দ্য রেশিও অফ রাইস এন্ড সুজি, আচ্ছা জেড। তো ফার্স্টে কি ছিল? প্যাডি এন্ড রাইস হচ্ছে প্যাডি ইজ টু রাইস ইজ ইকুয়াল টু হচ্ছে, প্যাডিকে আমরা জেড ধরছিলাম and রাইস হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে হচ্ছে কত? 3:2, 3:2 মানে হচ্ছে z বাই r ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। z কেন ধরছে বুঝছেন? কারণ এটা হচ্ছে সেম একই। তো আমার রাইসের, এখন আমরা দেখেন রাইসকে এক পাশে রেখে, এই যে এটা রাইস এখানে নিচে ছিল, এই পাশে গেলে হচ্ছে রাইস আরটা উপরে চলে গেল। এখন 2টা এখানে নিচে ছিল, 2টা এখানে হবে,
অ্যান্ড 3টা হচ্ছে উপরে ছিল, এখানে নিচে হবে। জেডটা জেডের কাছে রেখে দিলাম, কারণ কেন করছি একটু পরে বুঝবেন। প্যাডি এখন প্যাডি প্যাডি গেল। এখন উইট উইট অ্যান্ড সুজি, উইট সুজি সুজি কত ছিল? 4:3, 4:3। হ্যাঁ, উইট 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 হচ্ছে আমরা জেড ধরছি অ্যান্ড সুজি হচ্ছে এস। তো জেড বাই এস ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3। এখন আমরা এসটাকে এই পাশে নিয়ে 3z/4 গেল। এখন আমার কি বলছে, কি বের করতে বলছে? আমার বের করতে বলছে হচ্ছে ইয়ে find the ratio of rice and suji. এটা হচ্ছে রাইস অ্যান্ড সুজি। তো রেশিও কেমনে বের করব? রাইস অ্যান্ড সুজি রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে রাইসের রেশিও কোনটা? এটা 2z ডিভাইডেড বাই 3 অ্যান্ড সুজির রেশিও হচ্ছে 3z ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তো এটা এখন আমার দেখেন, এটা হচ্ছে মাঝখানের ডিভিশন। তো এটা হলো, একটা হচ্ছে 2z ডিভাইডেড বাই 3। তো এটা যেহেতু নিচে, তো এটা উপরে গেলে এমনি ঘুরে যাবে। এটা ভাগ আছে না, এটা গুণ উপর, এটা আমরা এই উপরে নিয়ে যেতে যাচ্ছি। তো এটা এরকম হয়ে যাবে 4:3z। এটা কিভাবে বুঝবো? ধরেন কেমনে কি বুঝলেন এটা আপনাকে। আচ্ছা, এই যে এটা নিচে না, নিচের একটা কিছু ধরেন এক্স আর ওয়াই। হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1/y। আবার ধরেন এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই জেড, এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু, এই যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 1/y না? আর এখানে মনে করেন এই পুরোটা ওয়াই, তাইলে 1/y/z is equal to x into z/y। বুঝছেন? এটা হচ্ছে রোস। তো z কাটা, এই জন্য আমরা সেম ভ্যারিয়েবল ধরছি। তো 2 দুগুণে 8 and divided by 3 তিরিকে হচ্ছে 9, and this is the answer। বুঝছেন? তো here's we come to the end. Hopefully you understand all of this maths. যদি কোথাও ভুল যায়, মানে হচ্ছে কোথাও যদি না বুঝেন, বিষয়টা টেনে আপনি দেখবেন, বুঝে যাবেন। আমি যেভাবে বুঝাইছি আশা করছি যে বুঝে যাবেন। টেনে একটু দেখলে বুঝে যাবেন। গেল? আর এগুলো একটু বারবার করবেন, তাইলেই হবে। আল্লাহ হাফেজ। বারবার হোমওয়ার্ক করা লাগবে, এগুলো বারবার দেখা লাগবে। ম্যাথগুলো ইজি।